আমাদের মায়েদের অন্য সময়ের তুলনায় শীতের সময়ের কাজের রুটিনটা কিন্তু একটু আলাদা করতে হয়। আর এই সময় কাজগুলো যদি একটু গুছিয়ে করা যায় তাহলে কিন্তু সারাদিনে অনেকটা রিল্যাক্সে থাকা যায়, আর নিজের পরিবারের কিন্তু এক্সট্রা একটা কেয়ার নেওয়া যায়। আর শীতের সময় যেহেতু আমাদের ছোট বাচ্চা আছে, ওদের প্রতি একটু এক্সট্রাই কেয়ার করতে হয়। তো যার কারণে আমি শীতের মধ্যে কাজগুলো কিভাবে গুছিয়ে করি সেই রুটিনই তোমাদের মাঝে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। তো দেখো, আমি সকালে কিন্তু উঠেই ফ্রেশ হয়ে ভাত বসিয়ে দিয়ে আমি এই যে সবজি টবজি কেটে রেডি করে নিয়েছি। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে সিম, মূলা, আলু একটু ভাজা ভাজা আর কি শুকনো শুকনো করবো। আর আরাফের জন্যে দুন্দুল আলু মাছ দিয়ে রান্না করব। এছাড়া আমার গতকালের ডালের বড়া আছে, তো এটা দিয়েই হয়ে যাবে, যার কারণে একটাই তরকারি রান্না করব। তো দেখো, আমার সবজি টবজি কাটতে কাটতে এর মধ্যে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। তো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর ভিডিওটি এই পর্যায়ে যারা দেখা শুরু করেছে তারা অবশ্যই তোমাদের মূল্যবান লাইকটা দিতে ভুল করো না। তোমাদের মূল্যবান লাইকটার কারণেই আমার ভিডিওটি অন্যের কাছে পৌঁছাতে সাহায্য করে। তো দেখো, আমি সবজিটা কষাতে দিয়ে এখন আরাফের জন্য আমি মাছটা ভেজে নিচ্ছি। তোমাদের মনের মধ্যে অনেকেরই হয়তো বা প্রশ্ন জাগতে পারে, আজকে আমি তোমাদের মাঝে সেই কথাটা শেয়ার করছি। অনেকদিন যাবতই ভাবছি, বলবো করে বলা হচ্ছিল না। আরাফের জন্য কেন একটা মাছ দিয়েই প্রায় আমি তরকারি রান্না করি, তোমরা প্রায় ভিডিওতেই দেখো। আসলে ও মাছ মাংস ওইভাবে খেতে চায় না। অনেক বাচ্চাদেরই দেখেছি মাছটা খেতে পছন্দ করে না, তবে মাংসটা খেতে চায়। কিন্তু আরাফ সম্পূর্ণ ব্যতিক্রম, ও মাছ মাংস কেন যেন ওইভাবে খেতে চায় না, ওকে খুব জোর করে খাওয়াতে হয় আর একদম ভাতের সাথে ম্যাশ করে তারপরে খাওয়াতে হয়। তো আরাফের জন্যে আমি 2 পিস মাছ দিয়ে তরকারি রান্না করেও দেখেছি। আসলে যদি মাছটা একটু বেশি হয় তাহলে ওই খাবারটা আরও খেতে চায় না। তো যার কারণে আমি যখনই 1 পিস মাছ নেই, মাছটা আমি একটু মোটা করে নেই, যাতে ওই মাছটা দিয়ে আমি ওকে 2 বেলা খাইয়ে নিতে পারি। যার কারণে ম্যাক্সিমাম সময় 1 পিস মাছ দিয়ে ওকে তরকারিটা রান্না করে দেই। তো এই যে দেখো, আমাদের তরকারিটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন ধনিয়া পাতা দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। তো এইভাবে তোমরা যদি ধাপে ধাপে কাজগুলো গুছিয়ে নিতে পারো তাহলে কিন্তু সারাদিন অনেকটাই রিল্যাক্সে থাকতে পারবে, আর পরিবার আর বাচ্চার প্রতি, নিজের প্রতি এক্সট্রা যত্ন নিতে পারবে। আর এই শীতের মধ্যে আমাদের যেহেতু ছোট বাচ্চা আছে, ওদের প্রতি একটু এক্সট্রাই যত্ন নিতে হয়। যেহেতু ওদের একটু অসাবধানতাও হতে গেলেই ওদের ঠান্ডা লেগে যেতে পারে বা অসুখ করতে পারে। যেহেতু শীতের সময় প্রচুর ঠান্ডা বইতে থাকে, যার কারণে ওদের সময় কিন্তু এক্সট্রাই ওদের জন্য এক্সট্রা একটা কেয়ার নিতে হয়। তো এদিকে আমাদের তরকারিটাও হয়ে এসেছে, আর আরাফের তরকারিটাও কিন্তু আমি অফ ক্যামেরাতে বসিয়ে দিয়েছি। তো এর ফাঁকে এখন আমি বিছানা ঝেড়ে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিব। তো দেখো, আমার রান্না বসাতে কিন্তু মিষ্টি রোদ উঠে গেছে, তারপরও চারপাশটা কিন্তু এখনও কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, আর মৃদু হালকা হালকা ঠান্ডা বাতাস বইছে। খুবই ভালো লাগে আসলে এই ওয়েদারটা। তো নতুন যারা দেখছো আমার ভিডিওটি কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে বা মন ছুঁয়ে যায়, যদি মনে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর তোমাদের মাঝে আরও একটা কথা শেয়ার করি, আসলে তোমরা যারাই সাবস্ক্রাইব করছো, তোমরা 24 ঘন্টা অপেক্ষা না করেই কেটে নিচ্ছ। আসলে এতে করে কিন্তু আমাদের দুজনের চ্যানেলেরই ক্ষতি হয়ে যাচ্ছে। আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করার চেষ্টা করছি, কেন যেন আমার ওয়াচ টাইম বাড়ছে না, দিন দিন কমিয়ে যাচ্ছে। আর প্রতিদিনই আমার 2-1 জন করে সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে। আমি তাদের সাপোর্ট দিচ্ছি, তারপরও কেন যেন তারা সাবস্ক্রাইবগুলো তুলে নিচ্ছে। আসলে এই কাজগুলো তোমরা করো না। আমার একটাই ফোন, তার জন্যে আসলে অনেক সময় একটু লেট হয়ে যায়। তবে প্লিজ তোমরা আমাকে একটু সময় দিও, আমি অবশ্যই তোমাদের সাপোর্ট করব। আমাকে যারাই সাপোর্ট করে আমি অবশ্যই কিন্তু তাদেরকে সাপোর্ট করি। তো আমি এই যে বিছানা সব ঝেড়ে নিচ্ছি, এর মধ্যে আমার বাবাটাও উঠে গেছে। তো আসলে ওর জন্যে খুব সাবধানে আস্তে আস্তে কাজ করতে হয়, ও একটু জোরে শব্দ পেলেই উঠে যায়। তো বিছানা ঝাড়ছিলাম, তো এর মধ্যে দেখি পিছনে তাকিয়ে দেখি সে এসে হাজির। তো খেলনা নিয়ে বসে পড়েছে।
তো দেখো আমি যদি সকালেই আমি বিছানা ঝেড়ে আমি ঘরটা ঝাড় দিতে যেতাম বা এইসব কাজগুলো করতে গেলে আমার কিন্তু রান্নাটা অনেকটাই দেরি হয়ে যেত। তো এখন দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়ে আমি এই যে এগুলো ক্লিন করে নিচ্ছি, এতে কিন্তু আমার অনেকটাই সময় বেঁচে গেছে। তো এখন আমি তরকারিটা উঠিয়ে নিয়ে আরাফকে ফ্রেশ করে ওকে খাইয়ে আমরা নাস্তাগুলো সেরে নিতে পারবো। আর আরাফ যখন ছোট ছিল আমি বেশিরভাগ সময় আমি রাতে রান্না করেছি বা এখনও তাই করি। আমি যেদিন সকালে রান্না না করি আমি সেদিন কিন্তু রাতে রান্নাটা করে নিই। এতে করে কিন্তু সারাদিন অনেকটাই রিল্যাক্সে থাকা যায়, আর এতে করে বেশি ঝামেলায় পড়তে হয় না। আর শীতের সময় কিন্তু সময় খুবই কম পাওয়া যায়, খুব সময়গুলো মনে হয় খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। তো এদিকে দেখো আমার উপকার মশাই মানে তোমাদের ভাইয়া এসে তরকারি নেড়ে চেড়ে ভেঙে কি করে দিচ্ছে, সিম টিম একদম ভেঙে দিচ্ছে। তো আমি বলছিলাম যে তুমি এগুলো কি করেছো, বলছে উপকার করতে এসেও দোষ হয়ে গেছে। তো আমি বলছি যে না, দোষ হয়নি, তুমি ভেঙে দিছো। তো আমার উপকার মশাই মাঝে মধ্যে কিন্তু উপকার করে, আবার তার সাথে কিন্তু অপকারও করে দেয়। যাই হোক, তারপর ও সাহায্য করছিল। আমি যেহেতু ওদিকে এই পাশটায় বিছনা ঝাড়ছিলাম যার কারণে। তো এদিকে দেখো আমাদের তরকারিটাও হয়ে গেছে আর আরাফের তরকারিটাও কিন্তু হয়ে গেছে। তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিব। আমার মিষ্টি আপু ও ভাইয়ারা আমাকে যারা সব সময় সাপোর্ট করো, আমি তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ, তোমাদের প্রতি অনেক দোয়া ও ভালোবাসা। সব সময় এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের পাশে আছি ইনশাআল্লাহ। তো আমি এই তো ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছি। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, বেশি বেশি শেয়ার করো। তো এদিকে আমি ভয়েস ওভার করছিলাম, আরাফ তো রীতিমতো সবসময়ের মতো সে দুষ্টামি করছে। তো এছাড়াও আর আমার বাসাটা যেহেতু মেন রাস্তার কাছাকাছি, তো প্রচণ্ড গাড়ির শব্দগুলো আসছিল। মনে হচ্ছে ভয়েস ওভার দিতে নিলেই তখনই বিভিন্ন ধরনের শব্দগুলো চলে আসে। প্লিজ তোমরা সেই শব্দগুলোকে ইগনোর করো। তো আমি এই তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আরাফকে মুখটুক ধুয়ে ফ্রেশ করে নিয়েছি, আর ওর জন্য এখন একটা ডিম ভাজি করে নিচ্ছি। তো যেহেতু সকালেই গরম ভাতটা রান্না করেছি, ওকে এই তো গরম ভাতটা খাওয়াবো। ওর যে তরকারি রান্না করেছি সেখান থেকে কিছু তরকারি নিয়ে আর এই তো ডিম দিয়ে খাওয়াবো। আলহামদুলিল্লাহ আমার বাবাটা মাছ মাংস অতটা পছন্দ না করলেও ডিমটা মোটামুটি পছন্দ করে। তো ওকে খাইয়ে নিয়ে এই যে আমার খাবারটাও নিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে কিন্তু ওই যে অন্যান্য কাজকর্মগুলো আস্তে আস্তে সেরে নিব। অনেকটাই কিন্তু রিল্যাক্সে ছিলাম। তো এই যে রাতে কিন্তু আবার অনেক দিন যাবত রুটি খেতে ইচ্ছে করছিল, যার কারণে রুটি বানিয়েছি। আর যেহেতু সকালে একটা তরকারি রান্না করেছিলাম তাই এতেও লাউ ডাল রান্না করেছি। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য দোয়া করো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।